আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ইবাদত রমজানের মধ্যে রেখেছেন তার মধ্যে রমজানের দিনের বেলায় রোজা ইসলামের ভিত্তি, আর রাতের বেলায় তারাবি তাহাজ্জুদের নামাজ এটা হলো সুন্নাহ। এছাড়াও দৈনিক কোরআন তিলাওয়াত করা এটা মুস্তাহাব। আর রমজান মাসে আরেকটি ইবাদত মানুষ গুরুত্ব দিয়ে আদায় করে, সেটার নাম হলো যাকাত। যাকাতের হিসাব সারা বছর করা যায়। যাকাতের হিসাব শুধু রমজানে নয়, যে কোনো দিনই করতে পারেন, যার যে সময় সুবিধা। কেউ যদি মনে করে আমি প্রতি বছর জুলাই মাসের 1 তারিখে করব, করার সুযোগ রয়েছে। কেউ যদি মনে করে আমি জানুয়ারি মাসের 1 তারিখে করব, করার সুযোগ আছে। এবং তখন যত যাকাত আপনার উপর আসবে সেগুলি সারা বছর আপনি দিতে পারবেন। তখন থেকে দেওয়া আরম্ভ করলেন, রমজানে বেশি করে দিলেন। রমজানে মানুষ যাকাত বেশি দেয়, তার কারণ রমজানে একটি ফরজ আদায় করলে 70 গুণ ফরজ আদায়ের সওয়াব মহান রব্বুল আলামিন দিয়ে থাকেন। এই কারণে রমজানকে মানুষ গুরুত্ব বেশি দিয়ে পহিলা রমজান যাকাতের হিসাব বেশি করা হয়। না হলে যে কোনো দিন, যে কোনো মাসে, যে কোনো সপ্তাহের মধ্যে যাকাত হিসাব করার সুযোগ রয়েছে। মহান রব্বুল আলামিন যাকাতকে মানুষের জন্য ফরজ করেছেন, এবং এই যাকাত হলো ইসলামের 5টি স্তম্ভের একটি। আর্থিক যত ইবাদত আছে সব ইবাদতের সেরা এবং নেতা। নামাজ যেমন শারীরিক ইবাদতের নেতা, যাকাত আর্থিক ইবাদতের নেতা। আমাদের নবী আলাইহিস সালাম, ওনাকে যাকাত দিতে হতো না যাকাতের শর্ত পাওয়া না যাওয়ার কারণে। কারণ উনি 1 বছর পর্যন্ত সম্পদ জমা রাখতেন না। প্রয়োজনের বাইরে মানুষদেরকে হাদিয়া দিয়ে দিতেন, সদকা দিয়ে দিতেন। কিন্তু তারপরও উনি নফল সদকা দান এত বেশি করতেন যা যাকাতের চেয়ে বহুগুণ বেশি ছিল। এই কারণে রমজান মাসে তিনি কিভাবে দান করতেন, হাদিসের মধ্যে এসেছে, কানা আজওয়াদু মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চেয়ে বেশি নবী আলাইহিস সালাম মানুষদেরকে রমজানে দান করতেন। অর্থাৎ 11 মাসে যা দান করতেন, রমজানে একাই তত দান করে দিতেন। তাইলে বোঝা যায় তিনি যাকাত না দিলেও নফল সদকা হিসাবে, নফল হিসাবে যাকাতের চেয়ে আরও বেশি দান করতেন, দানের প্রতি সাহাবীদেরকে উৎসাহিত করার জন্য। সাহাবায়ে কেরাম যেন উৎসাহিত হয়ে যায়, কৃপণতা না করে। তাই নবী আলাইহিস সালাম বলতেন, আল্লাহ পাক একজন ফেরেশতা ঠিক করেছেন যারা দান করে তাদের জন্য দোয়া করার জন্য। তারা বলে, আল্লাহ উনি যা দান করেছে এর চেয়ে আরও বেশি দিন। এভাবে ফেরেশতারা, নির্দিষ্ট কিছু ফেরেশতা আছে যেগুলা এই দানশীল ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাহ পাক সুদের মধ্যে বরকত কমিয়ে দেন, এবং মহান রব্বুল আলামিন সদকার মধ্যে তিনি বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সদকার মধ্যে তথা যাকাতের মধ্যে বাড়িয়ে দেন, কারণ যাকাতের অপর একটি নাম হলো সদকা। সদকা শব্দটি ব্যাপক শব্দ, সেখানে নফল সদকা আছে, ওয়াজিব সদকা আছে, এবং ফরজ সদকাও রয়েছে। ফরজ সদকার অপর নাম যাকাত, ফরজ সদকার অপর নাম যাকাত। ওয়াজিব সদকার অপর নাম হলো সাদকাতুল ফিতির, কাফারা। আর নফল সদকা এটা অহরহ। তাই সবগুলি এই সদকা শব্দের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পবিত্র হওয়া, পবিত্রতা।
জাকাত দিলে মানুষের অন্তর কুফর শিরিক নিফাক থেকে পবিত্র হয়। জাকাত দিলে অবশিষ্ট মালগুলি পবিত্র হয়ে যায়। জাকাতের আরেকটি অর্থ হলো বৃদ্ধি হওয়া, অর্থাৎ জাকাত দিলে অবশিষ্ট অর্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক সম্পদের উপর যেমন জাকাত ফরজ করেছেন, প্রাণীদের উপরও জাকাত ফরজ করেছেন। নির্দিষ্ট পরিমাণ প্রাণী লালন পালন করলে বংশ বিস্তারের জন্য তখন 40টা ছাগলে একটা ছাগল দিতে হয়, এরকম 5টি উটে একটি ছাগল দিতে হয়, এরকম নির্দিষ্ট কিছু নেশাব রয়েছে। 30টি গরুতে একটি দিতে হয় ছাগল। তাহলে নির্দিষ্ট প্রাণীদের জাকাত রয়েছে যদি বংশ বিস্তারের জন্য হয়। তবে কেউ যদি গরু ছাগল লালন পালন করতেছে বিক্রির জন্য, তখন কিছু মূল্য হিসাব করে জাকাত দিতে হবে, টাকার মতো, ব্যবসার সম্পদের মতো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পদের জাকাত ফরজ করেছেন, শরীরের উপরও জাকাত দিয়েছেন। শরীরের জাকাত সাদকাতুল ফিতির। আল্লাহ নবী বলেন, সাদকাতুল ফিতির আদায় করো। রমজান মাসে যা ত্রুটি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা যেন পবিত্র করে দেন। জাকাত তথা দানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার 13 বছরের মধ্যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন অনির্দিষ্টভাবে। সূরা বাকারার শুরুতে মুত্তাকিদের আলামত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি কারা? মুত্তাকি হলেন ওই ব্যক্তি যারা আল্লাহর রিজিক থেকে খরচ করে, অর্থাৎ এই সম্পদগুলি আপনার নয় আল্লাহর। সে কারণে আল্লাহর দেওয়া রিজিক থেকে আপনাকে খরচ করতে হবে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দান বলে উৎসাহিত করেছেন, যাতে মানুষরা জাকাতের মধ্যে কৃপণতা না করে। মদিনায় যাওয়ার পরে নিয়মতান্ত্রিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কত সম্পদে জাকাত ফরজ হয়ে যাবে আর কত পরিমাণ দিতে হবে। মহান রব্বুল আলামিন সেখানে নির্দিষ্ট করে দিয়েছেন নবীর মাধ্যমে। সেটা হলো এই জাকাতের একটা নিসাব আছে 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রূপা। এগুলি কিন্তু কোরআনে নাই। কোরআনে জাকাতের কথা আছে কিন্তু নেসাবের কথা আছে হাদিসে। তাই কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিসেরটা গ্রহণ করতে হবে। আপনার 7.5 ভরি স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়, আর যদি 52 তোলা রূপা থাকে তখন জাকাত ফরজ হয়। যখন জাকাত ফরজ হচ্ছে তখন 7.5 ভরি স্বর্ণ এবং রূপার দাম সমান ছিল। তাই সেই কারণে এটাই কি ছিল? নেসাব ছিল। 7.5 ভরি স্বর্ণ দিয়ে 52 তোলা রূপা পাওয়া যেত। তাই সেই কারণে দুইটা সমান হয়ে গেছে। এবং পরবর্তী সময়ে স্বর্ণের দাম বেড়ে গেছে, রূপার দাম কমে গেছে, যে এখন 7.5 ভরি স্বর্ণ দিয়ে কয়েকশো ভরি রূপা পাওয়া যাবে। সেই কারণে ফুকাহায়ে কেরাম বলেছেন এখন মেয়ার মানদণ্ড ঠিক করতে হবে যেটার মধ্যে ফকিরের ফায়দা আছে, গরিবের ফায়দা আছে। অর্থাৎ মানদণ্ড হবে দুইটা নেসাবের মধ্যে যেটার মধ্যে কম। মনে করেন 7.5 ভরি স্বর্ণের দাম যদি কম হয়, 52 তোলা রূপার দাম যদি বেশি হয়, তখন স্বর্ণটা মানদণ্ড হবে। আর এখন হলো 52 তোলা রূপার দাম কম, স্বর্ণের দাম বেশি, এই জন্য রূপাটা কি হয়ে গেছে? মানদণ্ড হয়ে গেছে। দুইটার মূল্যের মধ্যে যেটা কম হবে এটাই জাকাতের মানদণ্ড হবে। বর্তমান 52 তোলা রূপার দাম 18 ক্যারেট হিসেবে বেশি আসে না, 2,30,000 টাকা আসে। তাই কারো যদি ঋণ বাদ দিয়ে এবং মাসিক খরচ বাদ দিয়ে 2,30,000 টাকার পরিমাণ যদি নগদ টাকা থাকে অথবা সম্পদ, ব্যবসার যে কোনো সম্পদ থাকে, তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। কিন্তু এর চেয়ে কম হলে কারো 2 লাখ টাকা আছে, তাহলে তার উপর জাকাত ফরজ হবে না। কারণ 52 তোলার উপর দাম বর্তমান হিসাবে 2,30,000 টাকা মতো চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের হক আদায়ের জন্য তাই বলেছেন
মহান রব্বুল আলামিন বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে রয়েছে বঞ্চিতদের হক এবং ভিক্ষুকদের হক। আল্লাহ পাক তাই বর্ণনা করেছেন। তাই যাকাত প্রদান করা মানুষের জন্য দয়া নয়, তার প্রাপ্য হক তাকে আদায় করে দেওয়া। কারো যদি হক নষ্ট করেন, আদায় না করেন, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আপনাকে সওয়াব দিতে বাধ্য করবেন। ঠিক তেমনি দুনিয়াতে যদি যাকাত আদায় না করেন, মানুষের হক আদায় না করার কারণে আল্লাহ পাক শাস্তি দিবেন। বান্দার হক আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। যাকাত এমন একটি ইবাদত যেখানে আল্লাহর হকও আছে, বান্দার হকও আছে। বান্দার হকের কারণে আপনার সওয়াবের মধ্যে ঘাটতি হয়ে যাবে, আর আল্লাহর হকের কারণে কবরে হাসরে জাহান্নামের মধ্যে আযাব হয়ে যাবে। তাই সে কারণে জাহান্নামীদের থেকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন প্রবেশ করেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতহিমুল মাসাকিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই, সেই জন্য জাহান্নামে আমাদের উপর আযাব হচ্ছে। আর গরিবদের হকগুলো আদায় করেনি, তাদের আহারের ব্যবস্থা করেনি যাকাতের মাধ্যমে, সদকাতুল ফিতরের মাধ্যমে। সেই কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। তাই বান্দার হকের জন্য সওয়াব দিয়ে ফেলতে হয়, আল্লাহর হকের জন্য কবরে এবং হাসরে জাহান্নামে আযাব গ্রহণ করতে হয়। হযরত নবী আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেন, ইন্তেকাল করেন, তখন কিছু মানুষ মুরতাদ হয়ে গেল, যাকাতকে অস্বীকার করে। তারা বলল, আল্লাহ পাক যাকাত উসুল করার জন্য নির্দেশ দিয়েছিলেন নবীকে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাখিরুহুম ওয়া তুযাক্কিহিম, নবী তাদের থেকে যাকাতের সম্পদ গ্রহণ করুন, সেটা তাদেরকে পাক করে দিবে, পবিত্র করে দিবে, তাদের অন্তর পরিষ্কার করবে, ঈমান তাজা করে দিবে একটি ফরজ ইবাদত আদায় করার কারণে। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, যাকাত আদায় করলে তাদের জন্য আপনি দোয়া করুন যাতে তাদের শান্তির কারণ হয়ে যায়। কিছু মানুষ বলল, নবীকে নির্দেশ দিয়েছিল যাকাত উসুল করার জন্য, অতএব আমরা যাকাত দিব না নবীর পরে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা রসুলের যুগের মধ্যে উটের রসিও যাকাত দিত বা উটের ছোট বাচ্চাও যাকাত দিত, আর যদি এখন অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকার করে যারা মুরতাদ হতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তাদের ঈমানকে রক্ষা করেছিলেন এবং বলেছিলেন যে নামাজ যেমন ফরজ, যাকাতও সেরকম ফরজ। নামাজ অস্বীকার করলে যেমন ঈমান থাকে না, যাকাত অস্বীকার করলে তেমন ঈমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবহালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি হুয়া খায়রাল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক বানিয়েছেন, সেখান থেকে তারা কৃপণতা করে, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না। মহান রব্বুল আলামিন তারা যেন মনে না করে এটা তাদের জন্য কল্যাণ, বল হুয়া শাররুল লাহুম, আল্লাহ পাক বলেন বরং তা তাদের জন্য অকল্যাণ। কারণ হাদিসের মধ্যে আছে, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহর নবী বলেন, যাদেরকে আল্লাহ পাক সম্পদের মালিক বানিয়েছেন, ওই সম্পদ থেকে যদি যাকাত আদায় না করে, তখন আল্লাহ পাক ওই সম্পদকে টাকলা সাপ বানিয়ে দিবে। কারণ যে সমস্ত সাপের মাথার মধ্যে কুলস থাকে না, সেগুলি বিষাক্ত বেশি হয়। এই টাকলা সাপ ওই যাকাত অনাদায়কারীর চতুর্দিকের মধ্যে দংশন করবে, গালের মধ্যে দংশন করবে, চেহারার মধ্যে মাংস খেয়ে ফেলবে এবং তারা বলবে, আনা কনজুকা আনা মালুক, আমি হলাম তোমার জন্য দুনিয়াতে গচ্ছিত সম্পদ, আজকে তুমি যাকাত দাও নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাপ বানিয়ে তোমার শাস্তির কারণ বানিয়েছে। মহান রব্বুল আলামিন আরো বলেন,
যারা দুনিয়ার মধ্যে যাকাত দিবে না তাদেরকে লোহার শিক দিয়ে দাগ দেওয়া হবে, তাদের চেহারায় দাগ দেওয়া হবে, তাদের ডানে দাগ দেওয়া হবে পার্শ্বে, তাদের পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। মুফাসসিরে কেরাম লিখেন 3 দিকে কেন দাগ দেওয়া হবে লোহার শিক দিয়ে? তার কারণটা হলো কোনো একজন অভাবী যখন তাদের সামনে ভিক্ষার চাহিদা পেশ করে তখন প্রথম তারা চেহারা মলিন করে, তাই সেই জন্য চেহারার মধ্যে দাগ দেওয়া হবে। এরপরে ডান দিকে ফিরে যায়, এই জন্য ডান পাশে দাগ দেওয়া হবে। এরপরে পিঠ দিয়ে ভিতরে চলে যায়, অন্যদিকে চলে যায়, বিমুখ হয়ে যায়, সেই কারণে পিঠের মধ্যে লোহার শিক দিয়ে দাগ দেওয়া হবে। মহান রব্বুল আলামিন তাই বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ওয়া ইয়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এমন একটা সময়ের মধ্যে আসার পূর্বে তোমরা আল্লাহর জন্য খরচ করো যে সময়ের মধ্যে তোমরা আফসোস করে বলবে, হাই আমি তো দুনিয়ার মধ্যে যাকাত আদায় করি নাই। কারণ মৃত্যুর যন্ত্রণা সাকারাত যখন মানুষের শুরু হয়ে যায় তখন সে সময়ের মধ্যে মানুষের সামনে আযাবের প্রতিচ্ছবি ভেসে ওঠে। নামাজের কারণে আযাবের প্রতিচ্ছবি আসবে, যাকাত আদায় হয় নাই সেই জন্য যাকাতের আযাব সামনে চলে আসবে। রোজা রাখে নাই, রোজার আযাবের প্রতিচ্ছবি সে সামনে দেখতে পাবে, তখন সে বুঝতে পারবে আমার সামনে সাফের আযাব আছে। তার কারণ হলো আমি দুনিয়ার মধ্যে মানুষের হক আদায় করিনি, যাকাত আদায় করিনি। তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা আবেদন করবে, হে আল্লাহ একটু আমাকে 1 সপ্তাহ সময় দিন যাতে 30-40 বছরের বকেয়া যাকাতগুলি আমি আদায় করে দিতে পারি। কিন্তু আল্লাহ পাক তখন বলবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মানুষের যখন মৃত্যুর ডাক এসে যায়, 1 সেকেন্ড সামনে যাওয়ার কোনো সুযোগ নাই, পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ পাক তাই সেই কারণে বলে দিয়েছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যুর ডাক আসার পূর্বে তোমরা যা দরকার খরচ করে নাও, কারণ সেই সময়ের মধ্যে আফসোস যেন আর করতে না হয় আমি নামাজ কেন পড়ি নাই। আল্লাহ 1 মাস সময় দিন, 30 বছরের নামাজ আমি কাজা করে দিব। আল্লাহ আমাকে 1 সপ্তাহ সময় দিন, 3 দিন সময় দিন যাতে আমি 50 বছরের আর্থিক হকগুলি মানুষদেরকে আদায় করে দিই, এভাবে যেন আর কোনো ধরনের আফসোস করতে না হয়। তাই আল্লাহ পাক বলে দিয়েছেন, ইসলামের সেই ভিত্তি যাকাত তোমরা প্রতিষ্ঠা করো। কারণ নামাজ যেমন না পড়লে ঈমান চলে যায়, দুর্বল হয়ে যায়, যাকাত আদায় না করলেও মানুষের ঈমান দুর্বল হয়ে যায়। বাংলাদেশের মধ্যে দেখা যায় কতজন মানুষ সঠিকভাবে যাকাত আদায় করে। প্রথম কথা হলো অনেকে আদায়ও করে না, আবার অনেকে আদায় করলেও একেবারে 10-20% হইতে আদায় করে, 70-60% যাকাত আদায় করে না। যদি বাংলাদেশে যত মানুষ আছে যাদের উপর যাকাত ফরজ, এরা যদি সঠিকভাবে যাকাত আদায় করে একেবারে লক্ষ লক্ষ কোটি টাকা যাকাত এসে যাবে। বাংলাদেশে যাকাত খেতে পারে হয়তো 20% লোক যাকাত খাওয়ার উপযুক্ত, কিন্তু আর 80% মানুষ হলো যাকাত দেওয়ার উপযুক্ত। এই 80% মানুষ যদি 20% মানুষকে যাকাত দেয়, 5 বছরে বাংলাদেশে কোনো গরিব থাকার কথা নয়। কিন্তু আসলে আমরা সঠিকভাবে হিসাব করি না, আমরা মনে করতেছি এগুলি আমাদের জন্য সম্পদ, আমার সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। জাহান্নাম ওই ব্যক্তির জন্য যে মানুষের গীবত করে, শিকায়ত করে, সামনে বদনাম করে, পেছনে বদনাম করে। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যে সম্পদকে ব্যাংক ব্যালেন্স করে রাখে আর গণনা করতে থাকে আমি কত সম্পদের মালিক। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে এই সম্পদ তার জন্য চিরস্থায়ী, মৃত্যুর পরও কবরের মধ্যে সঙ্গে হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, কাল্লা লা ইউমবাযান্না
ফিল হুতামা, অতি সত্বর এই সম্পদের হক আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। ওয়ামা আদরাকা মাল হুতামা, সেই হুতামা নামক জাহান্নাম কি জানো? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা এমন একটি আগুন যেটা শরীরের মধ্যে লাগলে বাহ্যিক চামড়া পড়ে যাবে না, বরং ভিতরের কলিজা পর্যন্ত পুড়ে সারকার করে দিবে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, এবং সেটা কলিজার মধ্যে আঘাত করবে। ফি আমাদিন মুমাদ্দাদা, একেবারে স্তম্ভের মধ্যে বেঁধে থাকে, এভাবে শাস্তি দেওয়া হবে। তাই মহান রব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে স্পষ্ট করে দিলেন, যারা সম্পদ জমা করে সঠিকভাবে যাকাত আদায় করে না তাদের জন্য শাস্তি নিশ্চিত। হ্যাঁ, কোনো কারণে আপনার ফরজ যাকাতের মধ্যে যদি ঘাটতি হয়ে যায়, মহান রব্বুল আলামিন নফল যাকাত, নফল সদকার মাধ্যমে তা পূরণ করে দিবেন। দেখা গেছে আপনি যাকাত ফরজ আদায় করেননি, ঘাটতি পাওয়া গেছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা ঘাটতি পাওয়া গেছে, তাহলে আপনি কাউকে হাদিয়া দিছেন, নফল সদকা দিছেন, সেগুলা দিয়ে ওই ফরজের ঘাটতিকে কি করে দেওয়া হবে? পূরণ করে দেওয়া হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যাপারে তিনি বারবার কোরআনে যেমন বলেছেন, আল্লাহর নবী হাদিসে বলেছেন। আল্লাহর নবী বলেন, তাসাদ্দাকু, তোমরা সদকা করো, কারণ এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে আল্লাহ পাক পৃথিবীর মানুষের সহ্যমনার মধ্যে সবাইকে অভাবী রাখবে না, ধনী বানিয়ে দেবে, কেউ কারো যাকাত গ্রহণ করবে না। তাই সেরকম সময় আসার আগে তোমরা সদকা করো, কারণ যেন আফসোস করতে না হয়, আমার তো 30 বছরের যাকাত বকেয়া আছে, এখন তো আমি সেটা কাউকে আর দিতে পারি না, সেরকম যেন আফসোস করতে না হয়, এই যাকাতকে হিসাব করে দিয়ে দেন। আল্লাহ পাক বলেন, মানুষ যত যাকাত দিবে তার সম্পদের মধ্যে এরকম বৃদ্ধি হয়ে যাবে, কিন্তু যাকাত যদি না দেয়, এগুলা নাফাক মহিলা, এই যাকাতগুলি যখন আপনার মূল সম্পদে থাকবে ওগুলোও নষ্ট করে দিবে, সেখানে বরকত শূন্য করে দিবে। তাই যত সদকা পৃথিবীর মধ্যে সদকা যত দিবেন তত আপনার মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা মানুষের বিপদ দূর করে। ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গাযাবার রাব্বি, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, মহান রব্বুল আলামিন মাঝে মধ্যে বিভিন্ন গুনার কারণে মানুষের উপর রাগ হয়, আযাব দিতে চায়, শাস্তি দিতে চায়। ওই শাস্তি যদি মওকুফ করতে হয়, সদকার কোনো বিকল্প নাই, কারণ সদকা দিলে আল্লাহ পাকের রাগ প্রশমিত হয়ে যায়। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে প্রথম জিজ্ঞেস করবেন ঈমানের ব্যাপারে, তারপর শারীরিক ইবাদতের মধ্যে আল্লাহ পাক নামাজের ব্যাপারে জিজ্ঞেস করবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আর্থিক ইবাদতের মধ্যে যাকাতের কথা বলবেন। তাই এই যাকাত প্রত্যেক মুসলমান দিতেই হবে, না দিলে কিয়ামতের দিন শাস্তি অবশ্যই গ্রহণ করতে হবে। তাই যাকাত দিলে সম্পদ কমে না, বাহ্যিক কমলেও আসলে এর পরবর্তী সময় আল্লাহ পাক আপনার ব্যবসাকে 10 থেকে হেফাজত করবেন, ঘাটতি থেকে হেফাজত করবেন, ক্ষতির থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে নেবেন। তাই এই যাকাত অল্প নেশাব, মাত্র 2,30,000। হ্যাঁ, কারো যদি শুধুমাত্র স্বর্ণ থাকে তখন 7.5 ভরি হতে হবে, শুধু স্বর্ণ থাকলে। তবে স্বর্ণের সহিত যদি নগদ টাকা বা ব্যবসার সম্পদ যদি 5,000 পরিমাণ থাকে, তখন কিন্তু দুইটা মিলে 2,30,000 গণনা করতে হবে। মনে করেন আপনার বিবির কাছে 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণ মার্কেটে 2.5 লাখ টাকা, কিন্তু বিক্রি করলে যাবে 2 লাখ টাকা পুরাতন স্বর্ণ হিসাবে, 10, 15 বা 20% মাইনাস দিয়ে, তখন আপনাকে 2 লাখ টাকা ধরলেন, এর সাথে আপনার বিবির 30,000 টাকা আছে, তাহলে দুইটা মিলে রূপার নেশাব হয়ে যাচ্ছে, তখন আপনার উপর যাকাত কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। হ্যাঁ, আপনার বিবির নগদ 5,000
কোনো পর্যন্ত কোনো টাকা নেই, ওর নামে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই, নগদ টাকা নেই 5,000 পর্যন্ত, এবং তার কোনো ব্যবসার সম্পদ নাই, তখন 7 ভরি থাকলেও জাকাত খরচ হবে না। অর্থাৎ সিঙ্গেল স্বর্ণ থাকলে 7.5 ভরি হতেই হবে। আর স্বর্ণের সাথে যদি নগদ টাকা, ব্যবসার সম্পদ বা 5,000 টাকা পরিমাণ যদি রুফা থাকে, তখন কিন্তু দুইটা মিলে 2,30,000 গণনা করতে হবে। আমি 5,000 এই জন্য বলতেছি, অর্থাৎ মূল নেশাবের 40 ভাগের 1 ভাগ থাকতে হবে আরেকটা পণ্য। তাহলে 2,30,000কে 40 ভাগ দিলে 5,500 মতো হয়। তাহলে এই 5,000 পর্যন্ত থাকলে তখন সেটা কি হয়ে যাবে, মূল নেশাবের 40 ভাগের 1 ভাগ। অন্য দ্বিতীয় খাত থাকলে দুইটা মিলেইয়া রুফার সাথে কি করতে হবে, এবং স্বর্ণের মধ্যে টাকা হিসাব করবে বেচা দরে, যত টাকা দিয়ে আপনি বিক্রি করবেন সেই হিসেবে আপনাকে কি করতে হবে, হিসাব করতে হবে। ক্রয় দরে নয়। ক্রয় দরে 2.5 লাখ হলে যদি বিক্রি করতে গেলে 2 লাখ যায়, তাহলে এই 2 লাখ টাকা আপনার হিসাব করতে হবে। আপনার ব্যবসার যে কোনো সম্পদ আছে যেগুলো বিক্রি করবেন, গুদামজাত আছে, এগুলোর উপর জাকাত ফরজ হয়ে যাবে। তখন আপনি দাম ঠিক করবেন কিনা দরে নয়, মার্কেট ভ্যালু বর্তমান, সেগুলো বিক্রি করলে যত টাকা আসে অত টাকার উপর জাকাত খরচ হয়ে যাবে। সেগুলা যদি খুচরা বিক্রি করেন, খুচরা মূল্য হিসাব করবেন। সেগুলা যদি আপনি পাইকারি বিক্রি করেন, তাহলে পাইকারি মূল্য কি করতে হবে, হিসাব করতে হবে। আপনি কোনো জমি ক্রয় করেছেন বিক্রির জন্য, তাহলে ওখানেও কিন্তু কি এসে যাবে, জাকাত এসে যাবে। জমি যেহেতু এটা ব্যবসায়িক পণ্য হয়ে গেল, জমি ক্রয় করেছেন জমিতে বিল্ডিং করে ভাড়া দেওয়ার জন্য, তখন কিন্তু আপনার উপর কি আসবে না, ওই জমির মূল্যের উপর জাকাত আসবে না। গাড়ি শোরুম, গাড়ি বিক্রি করার জন্য কিনেছেন, গাড়ির মূল্যের উপর জাকাত আসবে। কিন্তু গাড়ি লাইনে দিয়েছেন ইজারা হিসেবে ভাড়া উত্তোলন করার জন্য, 1 কোটি টাকার একটা গাড়ি আপনি এসি গাড়ি দিলেন, কিন্তু ওইটা বিক্রি নয়, এটা রোডে ভাড়া উঠাবে, তখন আপনার ইনকামের উপর জাকাত আসবে, এর মূল্যের উপর কি আসবে না, জাকাত আসবে না। আপনার একটা 10 কোটি টাকার বিল্ডিং আছে, কিন্তু ওইটা আপনি ভাড়া দেন, মাসে 5 লাখ টাকা পান, তাহলে 10 কোটি টাকার উপর কোনো জাকাত হবে না। বরং ওই ইনকাম মাসে 5 লাখ যেগুলা হয়, সেগুলা খরচ বাদ দিয়ে যা জমা থাকে এই জমার উপর কি আসবে, জাকাত আসবে। কারণ ওই বিল্ডিংটা আপনি বিক্রি করতেছেন না, তাই এটা ব্যবসায়িক পণ্য না। এক কথায় ব্যবসায়িক পণ্য জাকাত ফরজ হয় হয়তো নগদ টাকা বা ব্যবসায়িক যে কোনো পণ্য, অথবা স্বর্ণ অথবা রূপা। আপনি একটা বিল্ডিং ডেভেলপার কোম্পানি, আপনি সেখানে ইনভেস্ট করতেছেন কেন, সেগুলিকে বিক্রি করার জন্য। তখন আপনি যা ইনভেস্ট করছেন সেটার উপর আপনি কি আসবে, কারণ এগুলোর মূল্য এখনো ধরতে পারতেছেন না, রেডি হই নাই, সেই জন্য। তাই আপনার যা ইনভেস্ট করছেন ওই ব্যবসার মধ্যে সেগুলির উপর জাকাত আসবে। স্বামীর কারণে স্ত্রীর উপর, স্ত্রীর কারণে স্বামীর উপর জাকাত আসে না। প্রত্যেকটার হিসাব পৃথক পৃথক হবে। স্বামীর সম্পদ পৃথক হিসাব করে নেশাব হয় কিনা দেখবেন, স্ত্রীরগুলি স্ত্রীর নামে হিসাব করে নেশাব হয় কিনা দেখবেন, এবং যার জাকাত সে আদায় করবে। স্বামীরটা স্বামী আদায় করবে, স্ত্রীরটা স্ত্রী। তবে হ্যাঁ, স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে অনুমতি নিয়ে জাকাত আদায় করে, আদায় হয়ে যাবে। বা স্ত্রী যদি স্বামীর পক্ষ থেকে অনুমতি নিয়ে জাকাত আদায় করে, আদায় হয়ে যাবে। এভাবে যে কেউ আরেকজনের পক্ষ থেকে যদি আদায় করে, যে বাবা যদি বলে তোমার ছেলেকে তোমার যা জাকাত আসছে আমি আদায় করে দিচ্ছি, আদায় হয়ে যাবে। এভাবে সদকাতুল ফিতির যারটা তার উপর ওয়াজিব, তবে অনুমতি নিয়ে একজন আরেকজনের পক্ষ থেকে কি করতে পারবে, আদায় করতে পারবে। কিন্তু অনুমতি ছাড়া আপনার ছেলে বিদেশ আছে, কিন্তু আপনি অনুমতিবিহীন আদায় করে দিলেন, এটা আদায় হবে না, এটা নফল সদকা হবে তার নামে। বরং ওয়াজিব আদায় হওয়ার জন্য তার পক্ষ থেকে কি নিতে হবে, অনুমতি নিতে হবে। সদকাতুল ফিতির রমজানের শুরু থেকে দেওয়া যায়, উত্তম হলো ঈদের দিন সকালে দেওয়া, কারণ সদকাতুল ফিতির ওয়াজিব হয় ঈদের দিন সকালে ফজরের পর, সেহরি শেষ হলে তখন এই সদকাতুল ফিতিরটা ওয়াজিব হয়ে যায়। কিন্তু অনেক সময় সেদিন গরিব মিসকিন পাওয়া যায় না,
তাই পুরো রমজানে অগ্রিম আদায় করলেও সদকাতুল ফিতির আদায় হয়ে যায়। এবছর হিসাব করে বের করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 250 টাকা, মধ্যম 1500 টাকা। তা আপনি সেভাবে যে কোনো একটা গ্রহণ করতে পারেন। আপনি যদি শিল্পপতি হন তখন আপনি 250 টাকারটা আদায় করবেন, কোটিপতি হলে 1500 টাকারটা আদায় করবেন, লাখপতি হলে আপনি 110 টাকারটা কী করবেন, আদায় করবেন। অর্থাৎ কেউ খেজুর হিসাব করলে প্রায় 1500 আসে, আর যদি পনির ইত্যাদি হিসাব করে 250 টাকা আসে, আর যদি হিসাব করা হয় গমের তখন 110 টাকা আসে। তাহলে আপনার সম্পদের সংশয় হিসেবে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোনটা কি করবেন, আদায় করবেন। আপনি বাজার করার সময় যেমন ধনী হিসাবে আপনি সেই মানের বাজার করেন, মাছ কিনতে লাখপতি এক ধরনের মাছ কিনে, কোটিপতি আরেক ধরনের মাছ কিনে, নিজের সুবিধামুখে যেমন আপনি ক্রয়ের মধ্যে তারতম্য করেন, দানের মধ্যেও সেভাবে তারতম্য করা উচিত। তাহলে এভাবে এটা সদকাতুল ফিতির প্রথমে নিজের জন্য দিবেন, নিজের বিবির জন্য দিবেন, নিজের ছেলে মেয়ে যারা আপনার বাসায়, অর্থাৎ যাদের খরচ আপনি বহন করেন তাদের পক্ষ থেকে আপনি সদকাতুল ফিতির আদায় করবেন। এটাই হলো সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের খরচ বহন করে তাদের পক্ষ থেকে সদকাতুল ফিতির আদায় করবে। আর জাকাতটা সে আদায় করবে। কোন একজন নাবালেগ সন্তানের নামে কোটি টাকার সম্পদ আছে, তখন তার উপর জাকাত ফরজ হবে না, যেহেতু এটা ফরজ ইবাদত, সে ফরজ আদায়ের যোগ্য নয় বালেগ হওয়া পর্যন্ত। কোন একজন পাগল, সে পাগলের উপর কোনো ফরজ ইবাদত নাই, সেই হিসাবে তার নামে সম্পদ থাকলে সেখানেও কি আসবে না, জাকাত আসবে না। জাকাত আসার জন্য মুসলমান হইতে হবে, আকেল হইতে হবে, বুদ্ধিমান হইতে হবে, এবং সে বালেগ হইতে হবে, নেশাব পরিমাণ সম্পদ হইতে হবে। এরপরে এই সম্পদের উপর একটা বছর অতিক্রম করতে হবে। জাকাত কাদেরকে দিবে তাও আল্লাহ পাক 8টি কাজ বলে দিয়েছেন। লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন। ফকির মানে যার কিছু সম্পদ আছে নেশাব পরিমাণ নয়, আর মিসকিন মানে যে ওয়াক্তের ভিখারি। তাহলে এরপরে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। সরকারিভাবে জাকাত উসুল করলে অফিসারদের বাতা দেওয়া যায়, আর কিছু অমুসলিমকে দেওয়া যায়, যাদেরকে জাকাত দিলে ইসলামের দিকে আসার সম্ভাবনা রয়েছে। ওয়াল গারিমিন, কোন একজন ঋণগ্রস্ত ব্যক্তি, সে মাসিক ইনকাম দিয়ে কোনো মতে চলে, কারো কাছে ভিক্ষা করতে হয় না, কিন্তু ঋণ আদায়ের কোনো সুযোগ নাই, তখন ঋণগ্রস্ত ব্যক্তিকে কি করতে পারবে, জাকাত দিতে পারবে। এরকম মুজাহিদদেরকে জাকাত দিতে পারবে, যারা গরিব, এক কথায় গরিব, মুহাজির, মিসকিন, মুসাফির, এদেরকে জাকাত দেওয়া জায়েজ গরিব হওয়ার শর্তে। এবং নিজের ছেলে, নিজের মেয়ে, মা বাবা, এদেরকে জাকাত দেওয়া জায়েজ নাই। স্বামী স্ত্রী পরস্পর জাকাত দেওয়া জায়েজ নাই। অন্য সবাইকে দিতে পারবে। আপনি আপন ভাই বোনকেও জাকাত দিতে পারবেন উপযুক্ত হলে। ওদেরকে জাকাত নাম ধরে বলার দরকার নাই, হাদিয়া বলে দিয়ে দিবেন। এরকম আপনার খালা, মামা, চাচা, ফুফা, ফুফি, এদেরকে জাকাত দিতে পারবে হাদিয়া নাম দিয়ে। কারণ জাকাত বললে তারা মন খারাপ করতে পারে, হাদিয়া বলে তাদেরকে দিয়ে দিবে। শুধুমাত্র নিজের ছেলে মেয়ে নাতি এদেরকে দেওয়া জায়েজ নাই, মা বাবা, দাদা দাদি, নানা নানি এদেরকে দেওয়া জায়েজ নেই, আর স্বামী স্ত্রী এদেরকে দেওয়া জায়েজ নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসে যেন আমরা এই আর্থিক হক আদায় করতে পারি, এবং যারা আর্থিক হক আদায় করে এর বাইরেও যেন নফল সদকা আমরা আদায় করতে পারি। বিশেষ করে সামনে আজকে 16ই রমজান, সামনে আসতেছে শবে কদর তালাশের জন্য শেষ দশক। প্রত্যেক রাত্রে কিছু কিছু আমরা সদকা করব, কারণ ওই দিন যদি শবে কদর হয় তাহলে 1000 মাস দান করার সওয়াব আমরা পেয়ে যাব। প্রত্যেক রাতে কিছু কিছু নফল ইবাদত, কোরআন তেলাওয়াত করব, যাতে 1000 মাসের সওয়াব আমরা পেয়ে যাই। তাই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি বিষয়, ইনশাল্লাহ আমাদের এখানে 22 রমজানে তারাবি শেষ হবে। এই তারাবি উপলক্ষে প্রতি বছর স্বেচ্ছায় হাদিয়া হিসাবে আমরা অংশগ্রহণ করি হাফেজদের জন্য, এবং
এখানে যারা খেদমত করে যাচ্ছেন সারা বছর তাদের জন্য। তাই কমিটির সদস্যগণ ওনারা বাইরে থাকেন, তাই আমরা যারা স্বেচ্ছায় সোয়াবের নিয়তে ইনশাআল্লাহ প্রত্যেকে অংশগ্রহণ করব সাধ্যমতে, এটা আমাদের একটা তামান্না। আর দ্বিতীয় আরেকটা বিষয়, আমাদের এই বছর কিয়ামুল লাইল অর্থাৎ বিভিন্ন জায়গার মধ্যে হয়, সৌদি আরব হয়, শেষ দশকের মধ্যে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ জামাতের সহিত পড়া হয়। এখানে মসজিদের উদ্যোগে নয়, ব্যক্তি উদ্যোগে কিছু আগ্রহী ভাইয়েরা কিয়ামুল লাইলের নামাজ আদায় করবেন 21শে রমজান থেকে দ্বিতীয় তালায়, উপরের তালায়। এবং আমরা যারা পারি 2:30 বাজে 21শে রমজান থেকে কেউ যদি শরিক হতে চাইলে শরিক হতে পারবেন। কিয়ামুল লাইল সাধারণত অন্য সময় জামাতে পড়া নিষেধ 11 মাসে তাহাজ্জুদ বা নফল নামাজ, কিন্তু রমজানের জন্য সেটার কি আছে, কিছু সুযোগ আছে। সেই হিসাবে এটা বাধ্য নয়, কেউ যদি আদায় করতে পারে সওয়াব, করতে না পারলে বাসায় একা পড়বেন, সেখানেও কি আছে, সওয়াব আছে। জামাতে পড়লে একটু বেশ পাবেন, না হলে বাসায় পড়বেন কিয়ামুল লাইল যেটা আছে। কিয়ামুল লাইল অর্থ হলো তাহাজ্জুদের নামাজ, এটা সারা বছর সুন্নত একা কীভাবে পড়া। রমজানে আগ্রহীরা অনেক সময় জামাত আদায় করে, আমাদের বাংলাদেশেও কিছু কিছু মসজিদে এরকম হয়ে থাকে। তাই এখানেও যারা আগ্রহী তারা ওইভাবে কি কেউ চাইলে অংশগ্রহণ করতে পারবেন। আমাদের ইমাম সাহেব পড়াবেন 2:30 বাজে 21শে রমজান থেকে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ